বাচ্চা অপহরণ করছেন, এই বাচ্চার লাশ পাওয়া গেছে। এই গাড়ি কল দাও। অন্যায় করে নেই, বল অন্যায় করে ফাঁসি হবে, ফাঁসি। আঙ্কেল আমরা প্র্যাঙ্ক করতেছিলাম। বুঝলাম না প্র্যাঙ্ক করতেছিলাম। হ্যালো হ্যালো, তুমি ফোন দাও না কেন? বাবার শরীরটা একটু খারাপ, বাবার সাথে ছিলাম। তোমার কি অবস্থা? গেট টুগেদার কেমন হলো বলো? জোস জোস জোস, সবাই আসছিল বুঝছো। অনেকদিন পর মনে হলো যে পুরোনো দিনে ফিরে গেছি। আবারও পুরোনো দিনে ফেরত যাবে নাকি বর্তমানকে সময় দেবে? কালকে সারাদিন আপনার। উষা, বাবা আসো, কিছু বলবা? তেমন কিছু না, ভাবছিলাম একটা কথা বলবো। তোর বিয়ের কথা ভাবছিলাম। বাবা এগুলো নিয়ে এখন চিন্তা করো না। তোর কারো পছন্দ থাকলে আমাকে বলতে পারিস। আসলে হয়েছে কি, বয়স হয়ে যাচ্ছে তো, তাই একটু চিন্তা লাগে। বাবা তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছিল না। বল। আমি একজনকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। কি নাম ওর? ওর নাম রাফসান। আজ বিকেলে যার সাথে রিক্সায় ঘুরলি, তুমি জানলে কিভাবে বাবা? ওকে আমি চিনি। আমি সেদিন চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে আমার মাথায় পিস্তল ধরে। আমি দেখি নারী পাচারকারী, কত কিছু। আমি তার কাছে জোর হাত করে মাপ চাইলাম। আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। শেষ পর্যন্ত বলে কিনা সে নাকি আমার সাথে প্রাণ করেছে। এমন ছেলেকে তুই ভালোবাসিস? হ্যাঁ সানশাইন। সানশাইনকে তুমি অমাবস্যা বানাই দিছো রাফসান। কি হয়েছে? হ্যালো, 18 নম্বর রোডের মাথায় ওই চায়ের দোকানে বসে ওই দিন তুমি ডিবি সেজে একটা বয়স্ক লোকের সাথে প্র্যাঙ্ক করছিলে, রাইট? চায়ের দোকানের ওখানে। আরে বলো না যে সব ফ্রেন্ড গুলো একসাথে ছিলাম তো, ওই ছোটবেলার মতো আমার প্র্যাঙ্ক মাথায় চলে আসছে। একদিকে আধা টাকলা আঙ্কেল হেঁটে হেঁটে যাচ্ছে, তাকে ধরে আমরা প্র্যাঙ্ক করে দিচ্ছি। ওইটা আমার বাপ ছিল। তোমার প্র্যাঙ্কের খুনে সেদিন আমার বাবা অসুস্থ হয়ে গেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝতেছেন আঙ্কেল। আমাদের মাঝে পুরোটা একটা ভুল বোঝাবুঝি। আমি একদম এরকম ছিল না। তুমি কি কনফার্ম তুমি এই ছেলেকে ভালোবাসো? আমার না ভাবতে অবাক লাগে, আমার মেয়ের রুচি এই পর্যায়ে নেমে গেছে। বাবা ও তো বারবার ক্ষমা চাইলো, বন্ধুদের সাথে ফান করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। শেষবারের মতো মাফ করে দাও প্লিজ। আপনি আমাকে যে শাস্তি দিবেন, সরি আঙ্কেল, মাফ করে দেন আঙ্কেল প্লিজ। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। জি। আগামী 7 দিন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। জি। যদি তুমি পাস করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। জি। আর যদি ফেল করো, আমার মেয়ের চারপাশে তোমার ছায়াটা আমি দেখতে চাই না। জি। জি। গড, আমার যে কি টেনশন হচ্ছে। টেনশন আমারও হচ্ছে, ক্লু পাচ্ছি না। রাফসান, বাবা এখানে একটু বসি। তো পাটার কি হলো? আমি তেমন কিছু হয়নি, মনে হয় রগে টান পেয়েছেন। একটু আস্তে আস্তে মাসাজ করে দেবা? হ্যাঁ। আজকে তুমি পাশ করেছো। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সেদিন তুমি আমাকে অপমান করেছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। রাফসান, একটু জরুরি, তুমি কি একটু বাসায় আসতে পারবে? তুমি আসো, তারপরে সব বলছি। আসসালামু আলাইকুম। তুমি হাঁপাচ্ছ কেন? বাসাতেও গাড়ি পাচ্ছিলাম না, সো দৌড়ে আসছি তো সব মিলাই। আপনি আর্জেন্ট কল দিলেন। উষা ঠিক আছে আঙ্কেল? হ্যাঁ ও ঠিক আছে,
ঘুমাচ্ছে। হয়েছে কি, আমি আবার রাতে বেলা একটু গোসল করি বুঝছো, ওই আমার ট্যাপে পানি নেই, সম্ভবত টাঙ্কির পানি শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে একটু হেল্প করবে? জি ওয়েট, আমি আসছি। রাফসান, তুমি এখানে কেন এখন? না আসলে হয়েছে কি, আমাদের ট্যাপে পানি নেই, তাই ওই রাফসানকে দিয়ে একটু নিচে থেকে পানি আনলাম আর কি। পানি নাই? না বাবা, বাথরুমের ট্যাপে পানি আছে। তাই নাকি? যাই তাহলে আমি গোসলে এসে আসি। রাফসান থ্যাংক ইউ। হ্যাঁ আসসালামু আলাইকুম। তুমি এগুলো একদম টেনশন করো না, মানুষ ভালোবাসার জন্য একটু কষ্ট করতেই পারে। চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি। তোমার তো ঠিক আছে, পালাবো কেন? শোনো, আমি আর তুমি তো কোনো চুরি করতেছি না, তাই না? হ্যাঁ, আমি তোমার বাবার যতগুলো টাস্ক আছে সবগুলোতে জিতবো, সবগুলো কমপ্লিট করবো, তারপর তোমার বাবার সামনে দাঁড়ায় থেকে তোমাকে বিয়ে করবো। আমি একটাকে কনভিন্স করবো, সেটা যেইভাবেই হোক আমি তাকে কনভিন্স করবো, এন্ড আমি তার দোয়া নিয়ে তোমাকে বিয়ে করবো। যা ইচ্ছা করো। কিন্তু কি বাবা, এসব কি? কোথায় যাচ্ছ? আমি একা না, তুমিও যাচ্ছ। আমি গাড়ি কল দিয়েছি, এখন গাড়ি চলে আসবে। তুমি সবকিছু গুছিয়ে নাও। কোথায় যাব? তোমার মামার ওখানে। তোমার মামার সাথে আমার কথা হয়েছে, এখন থেকে তুমি তোমার মামার ওখানেই থাকবে। সকালবেলা রাফসান আসবে, সবকিছু করলো তো। তুমি তো বলেছো যে সবকিছু হয়ে গেলে তুমি মেনে নিবে আমাদের সম্পর্ক। না, আমি মেনে নেব না। রাফসানের নাম তুমি কখনো আমার সামনে মুখে আনবে না। আমি যা কিছু করছি তোর ভালোর জন্য করছি, আমি কি তোর খারাপ চাইতে পারি বল? তুমি অন্যায় করছো বাবা, তুমি অনেক বড় অন্যায় করছো। তো অসভ্য ছেলের কাছে আমি পরাজিত হয়ে আমার মেয়েকে তুলে দেব? তুমি সবকিছু গুছিয়ে নাও, আমি আমি আসছি। সরি, আমি মনে হয় ভুল সময় চলে আসছি। ফোন দিচ্ছি অনেকক্ষণ থেকে, ফোন নিয়ে পাচ্ছি না। নেই রাফসান, Iman